আজকে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস 3 এবং আজকে আমরা দেখব যে একটা ফ্রিতে ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায়। তো গত পর্বে আমরা দেখছিলাম যে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা ফ্রিতে কিভাবে ওয়েবসাইট তৈরি করা যায়। তো আজকে আমরা দেখব যে শপিফাই এর মাধ্যমে কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। তো এজন্য আমাদের এখানে লিখতে হবে shopify.com/partner। তো এটি লিখে আমাদের মূলত সার্চ দিতে হবে। তো আমরা এটি লিখে যখন এখানে সার্চ দিলাম সেক্ষেত্রে আমরা শপিফাইয়ের এটি ওয়েবসাইট পেয়ে গেলাম এবং এখানে আমরা মূলত জিমেলের মাধ্যমে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করব। তো এর জন্য আমরা এখানে জয়েন নাও-এ ক্লিক করব। তো জয়েন নাও-এ ক্লিক করলে আমরা এখানে মূলত ইমেলের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো ফ্রিতে। তো এরপর এখান থেকে আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব এবং কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে এখান থেকে আমরা একটা ইমেল সিলেক্ট করে দিতে পারবো। তো এখান থেকে আমরা একটা ইমেল সিলেক্ট করে দিয়েই মূলত এই কাজটি করতে পারবো। এখান থেকে আমরা একটা ইমেল সিলেক্ট করে দেব। তো পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে রিভিউ ইওর সিকিউরিটি সেটিং। এখান থেকে আমরা কনফার্ম দিয়ে দেব বা এখানে গো টু সিকিউরিটি সেটিং একটা অপশন রয়েছে, আমরা মূলত কনফার্ম করে দেব। তো কনফার্ম এখানে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি হোয়াটস দ্য মেইন ওয়ে ইউ প্ল্যান টু ইউজ শপিফাই। তো এখান থেকে আমরা দিয়ে দেব বিল্ডিং নিউ শপিফাই স্টোরস ফর ক্লায়েন্টস। তো এটি সিলেক্ট করে আমরা এখানে নেক্সট দিয়ে দেব। এরপর এখানে কান্ট্রি চলে আসতেছে, তো কান্ট্রি আমরা এখান থেকে দিয়ে দিলাম এবং রিজিয়ন এখানে অপশন রয়েছে। তো এরপর নেক্সটে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিজনেস নাম, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, সিটি, জিপ বা পোস্টাল কোড এগুলো আমাদের এখানে দিতে হচ্ছে। এখানে আমরা বিজনেস নেম এয়ার গ্রুপ অনলাইন শপ দিয়ে দিলাম, এরপর অ্যাড্রেস 1 এখানে দিয়ে দিলাম এবং সিটি দিয়ে দিলাম এবং জিপ বা পোস্টাল কোডটা দিয়ে দিলাম। তো অ্যাড্রেস 2 এখানে অপশনাল রয়েছে, এটি আমাদের আপাতত লাগতেছে না। তো এখানে আমরা নেক্সট দিয়ে দেব। তো নেক্সট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি জব টাইটেল, এরপর লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল, ফোন নাম্বার এবং ফেসবুক ইউআরএল এগুলো রয়েছে। তো এখানে যেগুলো অপশনাল সেগুলো আমাদের প্রয়োজন নেই, তো যেগুলো মাস্ট দিতে হচ্ছে সেগুলোই আমরা এখানে দিয়ে দেব। জব টাইটেল দিয়ে দেব। তো জব টাইটেল আমরা এখানে দিয়ে দেব হচ্ছে অনলাইন শপ। আমরা ফোন নাম্বারটি দিয়ে দেব। এরপর আমাদের এখানে লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল এবং ফেসবুক ইউআরএল এটি অপশনাল রয়েছে, তো এটি আমাদের এখানে অপশনাল যেহেতু এটি আমাদের না দিলে হচ্ছে। এরপর আমরা এখানে টিক মার্ক দিয়ে দেব যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য পার্টনার প্রোগ্রাম এগ্রিমেন্ট। এরপর এখানে সাবমিটে ক্লিক করব। এখানে দেখাচ্ছে ওয়েলকাম এয়ার গ্রুপ অনলাইন শপ। তো এরপর এখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট স্টোর। তো ক্রিয়েট স্টোরের এখানে ক্লিক করে আমরা মূলত একটা স্টোর অর্থাৎ এখান থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারবো। এখন আমরা এখানে ক্রিয়েট স্টোরে ক্লিক করব। তো ক্রিয়েট স্টোরে ক্লিক করে আমরা এখান থেকে মূলত পরবর্তী কাজগুলো করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্টোর নেম রয়েছে, স্টোর ইউআরএল এবং হোয়ার ইজ দিস বিজনেস লোকেটেড। তো এই অপশনগুলো আমাদের এখান থেকে দিতে হবে। তো এখানে স্টোর নেম আমরা এখানে দিয়ে দেব এয়ার গ্রুপ অনলাইন শপ। তো এখানে আমরা স্টোর নেমটি এখানে দিয়ে দিলাম, অর্থাৎ স্টোর নেম আমরা এখানে যেটি দিয়ে দিলাম সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে স্টোরের ইউআরএলটি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখানে স্টোরের ইউআরএল হচ্ছে এয়ার গ্রুপ অনলাইন শপ .myshopify.com, অর্থাৎ এটি হচ্ছে স্টোরের ইউআরএল এবং আমরা স্টোরের নাম অনুযায়ী কিন্তু আমাদের এই স্টোর ইউআরএলটা কিন্তু এখানে অ্যাসাইন হয়ে যাবে। তো এরপর এখানে লোকেটেড আমরা এখানে দিয়ে দিলাম লোকেশনটা। এরপর এখানে দিয়ে দেবো যে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। এখানে কিছু ইরোর শো করতেছে, তো এখানে দেখতে পাচ্ছি টু অ্যাড দিস স্টোর দ্য ফলোইং ইরোরস নিড অ্যাটেনশন। তো এখানে যে ইরোরটা শো করতেছে তো সেটা হচ্ছে টু অ্যাড দিস স্টোর দ্য ফলোইং ইরোরস নিড অ্যাটেনশন, শপ নেম মাস্ট বি ইউনিক। অর্থাৎ এখানে শপ নেম যেটা আমরা দিয়েছি সেটি এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। তো আমরা এখন চেঞ্জ করে এটি দিলাম এয়ার গ্রুপ অনলাইন স্টোর নাম দিলাম। তাহলে এখন আমাদের স্টোর ইউআরএল হচ্ছে এয়ার গ্রুপ অনলাইন স্টোর .myshopify.com। তো এরপর আমরা এখান থেকে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করব। তো এখান থেকে আমরা কনফার্ম করে দিলাম। তো চোজ অ্যান অ্যাকাউন্ট থেকে আমরা এখানে আমাদের ইমেলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখানে রয়েছে সেটআপ গাইড, ইউজ দ্য পার্সোনালাইজড গাইড টু গেট ইউর স্টোর আপ অ্যান্ড রানিং। তো এখানে 0 of 4 টাস্ক আমাদের কমপ্লিট করতে হবে। তো এখানে অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট,
তো এখানে কয়েকটা অপশন রয়েছে, অ্যাড এ কাস্টম ডোমেইন, কাস্টমাইজ ইউর অনলাইন স্টোর, সেট ইউর শপিং রেট। তো আমরা এখানে প্রথমে এটি অ্যাড প্রোডাক্টে ক্লিক করলাম। আমরা টাইটেল হিসেবে টি শার্ট দিয়ে দিলাম এবং ডিসক্রিপশন আমরা জাস্ট দিয়ে দিলাম যে হাই কোয়ালিটি টি শার্ট। এরপর আমরা এখানে মূলত অ্যাডে ক্লিক করে এখানে গ্যালারির থেকে আমরা একটা টি শার্টের ফটো এখানে দিয়ে দিলাম এবং এরপর প্রাইজিং, এরপর এগুলো আমরা মূলত দিয়ে দিলাম। তো এরপর আমরা এখানে সেভে ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে এই কাজটি কিন্তু হয়ে যাচ্ছে। তো এখানে শপিফাইয়ের আমরা সাইডে কিছু অপশন দেখতে পাচ্ছি। এখানে রয়েছে হোম, অর্ডার, প্রোডাক্টস, এরকম বিভিন্ন অপশন রয়েছে এবং সেলস চ্যানেলসের মধ্যে এখানে রয়েছে অনলাইন স্টোর এবং পয়েন্ট অফ সেল। তো অনলাইন স্টোরে আমরা যদি মাউস পয়েন্টার নিয়ে আসি, এখানে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি, অর্থাৎ আই আইকন। এটি এখানে লেখা রয়েছে ভিউ ইউর অনলাইন স্টোর। তো এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা অনলাইন স্টোরটি এখানে দেখতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অনলাইন স্টোর, আমরা শপিফাইয়ের মধ্যে যে এখানে ওয়েবসাইটটা তৈরি করলাম এবং অনলাইন স্টোরটা তৈরি করলাম, সেটি মূলত এয়ার গ্রুপ অনলাইন শপ, এই স্টোরটি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিভিউ। তো এখন যদি আমরা আমাদের যে স্টোর এখানে যে ক্রিয়েট করলাম শপিফাইয়ের মধ্যে, সেটির মধ্যে আমরা যদি লগ ইন করতে চাই, সেজন্য আমাদের এখানে ইউআরএল এর মধ্যে লিখতে হবে এয়ার গ্রুপ অনলাইন শপ .myshopify.com, অর্থাৎ আমরা এই স্টোরের নাম দিয়েছিলাম এয়ার গ্রুপ অনলাইন শপ .myshopify.com। আমরা যদি এখানে ইন্টার প্রেস করি তাহলে কিন্তু এখানে আমরা এখানে সেটির কিন্তু ওয়েবসাইটের প্রিভিউ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ স্টোরের জন্য আমাদের .com পর্যন্ত লিখতে হচ্ছে এবং স্টোর যদি আমরা এখানে ওয়েবসাইটটা যদি এখানে স্টোর যদি আমরা কাস্টমাইজ করতে চাই, সেই জন্য আমাদের এখানে লিখতে হচ্ছে /admin। তো এইভাবে মূলত এই কাজটি করতে পারবো। এরপর এখানে সাইডে অপশন রয়েছে, এখানে স্টোর এবং লগ আউট। তো ম্যানেজ অ্যাকাউন্ট থেকে আমরা এখানে কিছু কাজ করে দেব, অর্থাৎ এখানে আমরা পাসওয়ার্ড সেট করে দেব এবং আপলোড ফটো এখান থেকে দিয়ে দেব। তো এই কাজগুলো আপনারা এখান থেকে করে নেবেন। অর্থাৎ এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দিয়ে দিয়েছি এবং টাইম জোনও এখানে দেওয়া রয়েছে এবং সিকিউরিটি যে অপশন রয়েছে, সিকিউরিটি অপশনের এখানে এসে আপনারা পাসওয়ার্ড সেট করে দেবেন এবং সেকেন্ডারি ইমেলও এখানে দিতে পারেন। এরপর 2 স্টেপ ভেরিফিকেশনটাও এখান থেকে দিতে পারেন। তো এভাবে এগুলো সিকিউরিটির মধ্যে আপনারা দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে লগোটি রয়েছে, সেই লগোর উপর আমরা যদি ক্লিক করি তো সেখান থেকে আমরা ম্যানেজ অ্যাকাউন্টে চলে যাব এবং ম্যানেজ অ্যাকাউন্ট থেকে এখানে জেনারেল একটা অপশন রয়েছে এবং পরবর্তীতে রয়েছে সিকিউরিটি। তো সিকিউরিটিতে এখানে চলে আসার পর এখানে আমরা মূলত পাসওয়ার্ড যে অপশনটা রয়েছে, এখানে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করে আমরা মূলত এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে পারবো। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ডে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটি এখানে সেট হয়ে যাবে। 2 স্টেপ ভেরিফিকেশন রয়েছে, এটিও আপনারা দিয়ে দিতে পারেন। তো এইভাবে আমরা শপিফাইয়ের মধ্যে একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে নেব। তো আপনারা এই মেথড এখানে অ্যাপ্লাই করে এভাবে আপনারা একটা শপিফাইয়ের অ্যাকাউন্ট খুলে নেবেন এবং এরপর অ্যাকাউন্টে প্রথমত আপনারা লগ ইন করবেন এবং লগ ইন করার জন্য এখানে যে নামটি দিয়ে এখানে শপটা ক্রিয়েট করবেন সেই নামটি এখানে দেবেন। এরপর .myshopify.com দিয়ে এখানে অ্যাডমিন লিখবেন, দিয়ে ইন্টার প্রেস করা হলে এখানে শপিফাইয়ের মধ্যে যে স্টোরটি ক্রিয়েট করা হয়েছে সেটির মধ্যে মূলত ইন্টার করতে পারবেন এবং এরপর এখানে অনলাইন স্টোর যে অপশনটা রয়েছে, অনলাইন স্টোরের যে আইকনটা রয়েছে, এখানে ভিউ ইউর অনলাইন স্টোর, এখানে ক্লিক করলে মূলত স্টোরটি এখান থেকে দেখতে পারবেন এবং কাস্টমাইজ করার জন্য এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। তো এভাবে মূলত এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। মূলত গত পর্বে আপনাদের দেখানো হয়েছে ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করা এবং এখন দেখানো হলো আজকে যে ফ্রিতে শপিফাইয়ের মধ্যে একটা স্টোর ক্রিয়েট করা। তো এগুলো আমাদের প্র্যাকটিস করার পারপসে কাজে লাগবে। তো আপনারা এই অ্যাকাউন্ট দুটো ক্রিয়েট করে নেবেন এবং পরবর্তীতে আমরা এগুলো নিয়ে বিস্তারিত ডিসকাস করব এবং এগুলোর উপর আমরা প্র্যাকটিক্যালি কিছু বিষয় দেখব। তো এগুলো মূলত লাগতেছে আমাদের প্র্যাকটিস করার জন্য। তো আপনারা এগুলো আইডি ক্রিয়েট করে নেবেন, এয়ার ল্যাবরেটরি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, এতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সহজেই পেয়ে যাবেন।